নানুরে 237 নম্বর বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী কাজল শেখ। সকাল সকাল নানুরে পাপুরি গ্রামে 237 নম্বর বুথে ভোট দিলেন হাসন বিধানসভা তৃণমূল প্রার্থী তথা নানুরের তৃণমূল নেতা কাজল শেখ। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়েই তিনি প্রথম দফার নির্বাচনে অংশ নেন। ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বেরিয়ে কাজল শেখ বলেন, 4 মে বীরভূমে 11/0 হবে আর বিরোধীরা সর্ষে ফুল দেখবে। বলেছেন বীরভূম জেলার 292 নম্বর বিধানসভা কেন্দ্র হাসন বিধানসভা কেন্দ্র, সেখানে আমি যাব। আমরা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সাংঘাতিক মানে তৎপর দেখতে পাচ্ছি, সেইটা নিয়ে আপনি কি বলবেন? এর আগেও যতবার নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেকবারই তৎপর ছিল। নজিরবিহীন নিরাপত্তা ঘেরাটোপে প্রত্যেকবার নির্বাচন হয়েছে। এটা আমাদের কাছে নতুন কিছু নয়। মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। এটা বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ। এটা সংবিধান দ্বারা পরিচালিত হয়। কিন্তু যারা যে দল চেয়েছিল বাংলা মানুষ যেন তাদের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার অধিকার প্রয়োগ করতে না পারে, তাদের প্রত্যেকটি চক্রান্ত, প্রত্যেকটি প্রয়াস ব্যর্থ হয়েছে। বাংলার মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দিচ্ছে, নিজের ভোট নিজে দিচ্ছে, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দিচ্ছে, জমিদারদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, যারা বাংলাকে পিছিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছে। এবং এর রায় 4 তারিখে বাংলার স্বার্থে রায় হবে। আমরা যে বাংলা ভাষাভাষী মানুষ, যারা বাংলা ভাষায় কথা বলি, তারা অন্য রাজ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে গেলে তাদের প্রতি যে নির্যাতন, নিপীড়ন এবং বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে বাংলা মানুষ ভোট দেবে এবং গণতন্ত্রকে পুনরায় বাংলায় কায়েম করবে। আপনার এলাকার ভোটার এবং আপনার বিধানসভা কেন্দ্রের ভোটারদের কি বলবেন? শুধু আমার এলাকা এবং আমার বিধানসভা কেন্দ্রে নয়, সারা বাংলা ভোটারদের বসবো, লাইনে দাঁড়িয়ে ভোট দেন, নিজের ভোট নিজে দেন, নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দেন, বাংলার উন্নয়নের স্বার্থে ভোট দেন। বাংলার যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত হয়েছে সেই প্রকল্পের ধারা যেন অব্যাহত থাকে, তার স্বার্থে ভোট দেন। তারা অশান্তি হতে পারে, কমিশন একটা তালিকা প্রকাশ করেছে, সেই তালিকার নাম আপনার রয়েছে না, আমার নাম নেই। ওই নামটা শিউড়ির কোনো একটা কাজল নামে কোনো একজন ছেলের নাম আছে, কিন্তু আমার ভাইপোর নাম আছে, আমার ভাগ্নের নাম আছে, আমার পরিবার সদস্যদের নাম আছে। কমিশন ভয় করছে, কমিশন কারো দ্বারা পরিচালিত হচ্ছে। কেউ কমিশনকে বলছে এই নামগুলো বের করতে হবে। যদি এই নামগুলো বের করা হয়, তাদের মধ্যে যদি ভীতি সঞ্চার করা হয়, তাহলে হয়তো কোনো জায়গায় পাল্টি খাবে, কোনো জায়গায় হয়তো তৃণমূলের জোড়া ফুল ফুটবে না। কিন্তু এই মিথ্যা চক্রান্ত, মিথ্যা প্রয়াস করে কোনো লাভ হবে না। বাংলার মামাটি মানুষের সৈনিক যারা আছে, মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক যারা আছে, তাদের কমিশনে ভয় দেখাও, পুলিশে ভয় দেখাও, লাভ হবে না। সকলে লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে, বাংলার উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদেরই ভোট দেবে এবং বাংলা 250-এরও বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য বাংলা মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায় অধিষ্ঠিত হবে এবং বীরভূম জেলায় 11টা বিধানসভা কেন্দ্রে জোড়া ফুল ফুটবে। ওই রক্তপাতহীন নির্বাচন করার ডাক দিয়েছে কমিশন। গতকাল আমরা ডোমরা দেখলাম অশান্তির পরিবেশ, মারামারি হয়েছে, সেখানে রক্ত ঝরেছে, সংঘর্ষ হয়েছে। দেখুন, আমরাও চাই যে বাংলায় রক্তপাতবিহীন নির্বাচন হোক। আমরাও চাই বাংলায় কোনো মায়ের কোল খালি না হোক। আমরাও চাই বাংলার বুকে কোনো বোনের স্মৃতি সিঁদুর না হারাক। আমরাও চাই বাংলার বুকে আমার মতো কোনো ভাই তার ভাইকে না হারাক। এ প্রয়াস মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই জন্যই বাংলায় একের পর 105টি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন সারা বাংলার মানুষের স্বার্থে। হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে তিনি এক ছাতার তলায় রেখেছেন। বাংলাকে ব্যক্তি থেকে সারা ভারতবর্ষে কোনো অঙ্গরাজ্য নেই, এত সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা, তৎপরতা আছে। স্বভাবতই যেখানে সামান্য হলেও বিক্ষুব্ধ ঘটনা ঘটছে, এটা কখনোই কাম্য নয়। তো আমরা বলবো এগুলো বিজেপি চক্রান্ত, বিজেপি ইচ্ছাকৃতভাবে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বাংলাকে বদনাম করার স্বার্থে। না, মুখ্যমন্ত্রী, আমি একজন মামাটি মানুষের সৈনিক, আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমি সৈনিক হিসাবে কাজ করছি, আমি কোনো নেতা নই। আমি দলের একজন কর্মী হিসেবে কাজ করছি, কর্মী হিসাবে কাজ করব। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলা বাগিনী, বাংলার মা এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে নির্দেশ যখন দিয়েছে সেটাই অক্ষরে অক্ষরে পালন করছে। এটাই আমার ডিউটি বলে আমি মনে করি। জেলার নির্বাচন ফল কেমন হবে বলে আশা? 11 ফুটবে, বিরোধীরা 4 তারিখে সর্ষে ফুল দেখবে।